যেন নজর না লেগে যায়। তো আজকে বর সাজলো, আমরাও একটু পরে সাজুগুজু করে কিন্তু হাজির হয়েছি একটি অনেক মানুষের মধ্যে কোলাহলযুক্ত একটি অবস্থানে, এবং এখানে ডিএমডি স্যার, এমডি স্যারের ফ্যামিলি ফুল সবাইকে দেখা যাচ্ছে। স্টেজে তারা গিফট নিচ্ছে। সবকিছু মিলে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আসলে কি উপলক্ষে আমার এই আয়োজন। চলুন তবে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। হ্যালো বন্ধুরা, আজকে আনান আয়ানকে নিয়ে বিকেলের দিকে বরের অফিসে পিকনিক ছিল। পিকনিকে আমরা দাওয়াত ছিল আমাদের, তো আমরা গিয়েছিলাম। আনানকে নিয়ে সামনেই বসেছে, আয়ান আছে আমার শ্রমিক ভাই বোনদের কাছে। এটা হচ্ছে ইমান আলী। ইমান আলী প্রচন্ড মিশুক একটি ছেলে এবং আমাকে প্রচন্ড রেসপেক্ট করতো। আজকে আসলে বরের অফিসে অনুষ্ঠান 2025কে গ্রহণ করার জন্য, সানন্দে গ্রহণ করার জন্য এবং 2024কে বিদায় দেওয়ার জন্য এই আয়োজনটি করা হয়েছে। তো আমার শ্রমিক ভাই বোন যারা আছেন তারা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছেন যে এদের ঋণ আসলে কখনোই আমার পরিশোধ করার মতো ক্ষমতা আমার নাই। তো আনানকে এবার নিয়ে গেছি ফার্স্ট টাইম। আনান যখন পিচ্ছি ছিল তখন কিন্তু আমার অফিসে অনেক অনেক গিয়েছে। তো এখন আনান বড় হওয়ার পরে আসলে যাওয়া হয় নাই। তো আয়নের বাবা আজকে পিকনিকে আমাদেরকে দাওয়াত করেছিল এবং ফ্যাক্টরি ম্যানেজার কাউসার আহমেদ স্যারও আমাদেরকে দাওয়াত করেছিলেন, যার জন্য গিয়েছি অনেক বছর পর। এই ধরনের আয়োজনে গেলাম। এর আগে আসলে বহুবার পিকনিক করা হয়েছে কিন্তু আমার যাওয়া হয় নাই, কারণ ফিজিক্যালি আমি একটু অসুস্থ ছিলাম। সবকিছু মিলে আজকে অনেক বছর পর সবার সাথে দেখা। এখানে যত মানুষ দেখছেন সব কিন্তু আমাদের অফিসের শ্রমিক, মানে আমার বরের অফিসের শ্রমিক। তো বাচ্চা মেয়েটি এত সুন্দর করে নাচ করছে, কোমর দুলাইয়া দুলাইয়া, কি যেন একটা গান, কোমর দুলাইয়া দুলাইয়া। তো এরই মাঝে এখনো আমাদের এমডি স্যারেরা আসেন নাই, ওনারা হচ্ছে ফ্যাক্টরিতে অবস্থান করছেন, ফ্যাক্টরিতে ওনারা লাঞ্চ করছেন। আর এটা হচ্ছে একটা কনভেনশন হল, সাগর সৈকত কনভেনশন হল। তো এবার প্রথমবারের মতো এই কনভেনশন হলে আয়োজন করা হয়েছে, যার জন্য কিন্তু আয়োজনটা চমৎকার হয়েছে। আর এখানে সম্ভবত এমডি স্যারেরা এখন প্রবেশ করতেছেন, যার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে এবং স্লোগান দিচ্ছে। আমরা একটু শুনে আসি। এটা হচ্ছে এমডি স্যারের ওয়াইফ মিসেস এমডি স্যার, এবং পিছনে যিনি চশমা পরা উনি হচ্ছেন আমাদের ডিএমডি স্যার, মানে এমডি স্যারের ভাই। এমডি স্যার আসেন নাই, কিন্তু আমাদের শ্রদ্ধেয় ডিএমডি স্যার এবং এমডি স্যারের ফ্যামিলি আর হচ্ছে ডিএমডি স্যারের ফ্যামিলি এবং কিছু গেস্ট এসেছিল। তো সবকিছু মিলে স্যারদের সাথে আসলে অনেক বছর পরে দেখা হলো, অনেক অনেক ভালো লাগলো ব্যাপারটা। আর আজকের এবারের পিকনিকটা অনেক অনেক মজা হয়েছে। এটা হচ্ছেন ডিএমডি স্যারের ছেলে, একদম ডিএমডি স্যারের ফটোকপি। ডিএমডি স্যারের মতো করেই কথা বলে, একদম চুলের স্টাইল সব কিছু ডিএমডি স্যারের মতোই। তো ডিএমডি স্যার এবং এমডি স্যার আমাকে প্রচন্ড প্রচন্ড স্নেহ করতেন। তাদের সাথে আমাদের আসলে এমডি স্যারেরা অনেক ফ্রেন্ডলি, এনাদের মধ্যে এমডি হিসেবে যে একটা অহংকার, একটা ভাব, এই জিনিসটা তাদের পরিবারের মধ্যে নাই। তারা খুবই মিশুক। এখন স্যারদের পরিবারকে স্টেজে নেওয়া হচ্ছে, কারণ আমাদের অনেক শ্রমিক ভাই বোন আছে যারা হচ্ছে আপনার চেনেন না স্যারদেরকে, স্যারদের ফ্যামিলিকে চেনেন না। তো সবাইকে একটু ডেকে নেওয়া হচ্ছে স্টেজে সবার সাথে পরিচয় করাই দেওয়ার জন্য। আর যেহেতু উঠবি ভবিষ্যৎ এমডি আছেন হচ্ছে দুই স্যারের দুই ছেলে, তাদেরকেও পরিচয় করানোর দরকার আছে এবং এক এক করে কিন্তু গিফট তুলে দেওয়া হচ্ছে স্যারদের ফ্যামিলি মেম্বারদের উপরে কাছে। এটা হচ্ছে পিসি কমিটি যারা আছেন তারা স্যারদের ফ্যামিলি মেম্বারদেরকে গিফট তুলে দিচ্ছেন। মিসেস এমডি স্যার অনেক হ্যাপি এবং অনেক এর আগেও ভাবির সাথে মিশেছি, অনেক ভালো মানুষ উনি। তো সবকিছু মিলায় আমার বর কিন্তু অনেক ব্যস্ত। এখন পর্যন্ত আমি যে প্রোগ্রামে গিয়েছি তার সাথে আমার এখনো দেখা হয় নাই, সে অনেক ব্যস্ত। খাবারের দায়িত্বে তিনি আছেন, লটারির দায়িত্বে তিনি আছেন, মানে কোনো রকম যেন কোনো অঘটন না ঘটে সেই দায়িত্বগুলাই সে স্বাচ্ছন্দ্যে পালন করতেছে। আর এখানে হচ্ছে ফ্যাক্টরির শ্রমিকেরা নাচতেছে, সবুজ পাঞ্জাবি লাল মনোগ্রাম যুক্ত, এই যে একটা ম্যাচিং ম্যাচিং ব্যাপার, আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে এই ব্যাপারটা, যে শ্রমিকরা এবং স্টাফরা সবাই একই ধরনের পোশাক পরে আছে। দেখেন প্রত্যেকে কিন্তু একই ধরনের পোশাক পরে আছে, আমার বর যে পোশাকটা পরে আছে সেম। তো শ্রমিকদের মধ্যে কাটিং এর একটি ছেলে এত সুন্দর নেচেছে, অমায়িক। আসলে অনেকে বলে না যে পারিবারিক শিক্ষা না থাকলে হয়তো অনেকে কি বলে আল্লাহ প্রদত্ত জিনিসও কিন্তু আছে। দেখেন আমার ছেলে একটু দুষ্টামি করতেছে, মানে মিউজিকের সাথে সাথে সে প্রচন্ড রকম দুষ্টামি শুরু করেছে। আর আনান হচ্ছে গেস্ট হিসেবে এখন নাচানাচি করবে। এখন চলুন আনানের নাচটা আমরা দেখে আসি। মেয়ে অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, মেয়ে অনেক সুন্দর নাচতেও পারে দেখছি।
যাক, আনান অনেক সুন্দর নাচ পরিবেশন করলো, সবকিছু আমরা দেখে অনেক ভালো লাগলো। আমার এই প্রোগ্রামে আসলে আনা হয়েছিল নৃত্যশিল্পী, আনা হয় নাই, সবকিছু হচ্ছে গানের শিল্পী আনা হয়েছিল। তো এই শিল্পীর গানে মুগ্ধ হয়েছিল সবাই। তো সবার মিলে এই অনুষ্ঠানটা, আজকের পিকনিকটা আসলে অনেক ভালো হয়েছে এবং খাওয়া দাওয়া সব কিছু, এর আগে যেমন হতো একটু বিশৃঙ্খলা দেখা দিত, সিটিং অ্যারেঞ্জমেন্টের সমস্যা ছিল, তো এবার আবার সেটা হয় নাই। এবার সবকিছু মিলায়ে অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে। আর আমরা হচ্ছে যে অনেক উপভোগ করেছি, কারণ কি অনেক বছর পর যেহেতু বরের অফিসে গিয়েছি, আমার সাথে কিন্তু আমার বরের এখনো দেখা সাক্ষাৎ হয় নাই। এই শিল্পীটা যে গান গেয়েছে, অসাধারণ গান গেয়েছে, দেখেন ছেলে মেয়ে সবাই নাচানাচি শুরু করেছে। এগুলো হচ্ছে অফিসেরই পোলাপান, এরা একটু আনন্দ করবে, এই বয়সটাই তো আনন্দের। এই বয়সে যদি আনন্দ না করে তাহলে কিভাবে হয় বলেন। এখন যত আনন্দ করবে। অবশেষে আমার বরের সাথে কিন্তু আমার সাক্ষাৎ হয়েছে। এখন মোটামুটি হয়তো রাত ৮টা বাজে, মানে এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে। তো এই সময় এসে বর একটু আমার সাথে সাক্ষাৎ করে গেল। আর শীতের মধ্যে অনুষ্ঠানটা চলেছিল ১০টা পর্যন্ত, কিন্তু আমি ১০টা পর্যন্ত স্টে করি নাই, যেহেতু ঠান্ডার দিন। বাচ্চাকে নিয়ে ৮টার মধ্যেই আমরা বাসায় চলে এসেছি। তো আমাদের অনুষ্ঠানটা এবং ২০২৫কে বরণ করা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আপনারা অবশ্যই নিজেকে যতটুকু ভালো রাখা যায় সবসময় আনন্দ ফুর্তির মধ্যে রাখবেন। কোনো কুৎসা না, কোনো গীবত না, কোনো শরীরচর্চা না, কোনো মানসিক কুৎসা না, সবকিছু মিলে আপনারা ভালো থাকবেন। সবাইকে বাই। এবং কিছু কিছু ছবি আমি আমার টাইমলাইনে সেভ করে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।